অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যকে বলেছে ডেপো ছোকরা, কি বলবেন? ওই গঙ্গোপাধ্যায় যে কথা বলে থাকে উনি খুব ভুল করেছেন। অনেক কিছু বলতে পারে, আমি ওদের সাথে কথাবার্তা না হয় বুঝতে পারবো না মানুষ কীরকম। দেবাংশু তো ওখানে জিতছে, দেবাংশুকে প্রার্থী করে বিজেপি তো প্রার্থী পায়নি, তার আগে লাফালাফি আরম্ভ করেছে ওখানে। ঠিকই আছে, ওটা বেশি পাকা, বেশি বয়স আন্দাজে বেশি কথা বলে, সম্মান দেয় না কাউকে, বয়স অনুযায়ী কথাবার্তা বলে, তাতে করে আমার ভালো লাগে না। কখনো বলছে আমি চন্দ্রবোড়া হয়ে যেতে পারি, আমি ছবল মারতে পারি, আপনারা সাবধানে থাকবেন, উনি ধমকি দিচ্ছেন দিনে দুপুরে, আর এদিকে আরেকজনকে বলছেন ডেপো। দিকের কাউকে বা তার সম্বন্ধে কোনো কুরুচিকর মন্তব্য করে নিজেদের এনারা কি প্রমাণ করতে চান আমি ঠিক বুঝতে পারি না। দেবাংশু কোনো সময়ে যে ধরনের মন্তব্য করে সেই মন্তব্যের ভিত্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন হয়তো সেটা সম্পূর্ণ না হলেও আংশিকভাবে সত্যি। রাজনৈতিক ব্যক্তিদের ইঁদুর দৌড় শুরু, কার কথোপকথনের জোর বেশি, কার কটাক্ষর জোর সবচেয়ে বেশি, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। কি বলছেন আমজনতা, চলুন শুনে নিন। কে বলেছেন গাঁজাখোর, কি বলবেন? কে বলেছে এটা? শতরূপ ঘোষ। শতরূপ ঘোষ যদি বলে থাকে খুব খারাপ করেছে। কেন একটা শিক্ষাবিদ ছেলে, ছাত্র পরিষদের ছেলে, ডিওয়াইপির ছেলে, ও এটা বললে খুব খারাপ করেছে, তাহলে মানসিকতা হারিয়ে ফেলেছে। তার জন্য মনে হয় ফিরহাদ হাকিম গাঁজা খায়? আমার তো মনে হয় না, যেহেতু একটা মিনিস্টার, কোন মন্ত্রী বলে কথা বেঙ্গলের, কিন্তু যার নেশা বেশা যে তার ব্যক্তিগত, তুমি যদি দেখে থাকো যেমন নেশা করেছে তাকে প্রমাণ করতে হবে। মনে হয় গাঁজা খায়? কোনো দিনই জানে না, গাঁজাখোরের মতো দেখতে নয়, কোনো দিনই জানে না। তাহলে শতরূপ কি এটা ঠিক করেছে কি? খুব অন্যায় কাজ করেছে। শতরূপ ঠিক করেননি না, একটা যদি উচ্চ শ্রেণীতে উচ্চারণ করাই উচিত না। ও ইউনিভার্সিটির ছেলে বা একটা ডিওয়াইপির ছাত্র পরিষদের ছেলে, এসব বলাটা খুব ভুল। আচ্ছা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যকে বলেছে ডেপো ছোকরা, কি বলবেন? ওই গঙ্গোপাধ্যায় উনি একটা জজ, উনি যদি ওনার অনেক জুনিয়র দেবাংশু, যে কথা বলে থাকে উনি খুব ভুল করেছে। উনি একটা সিনিয়র লোক। দেবাংশু ডেপো নয়? না, কোনোদিন না। দেবাংশু অনেক বড় ছেলে, খুব ও ছাত্র পরিষদের ছেলে, ও লড়াকু ছেলে, কথাবার্তার মধ্যে ডেপোমি নেই না, কিচ্ছু নেই। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভুল বলেছে একদম 100%। উনি রাজনীতিতে সবাই হাতে খড়ি দিয়েছে, উনি একটা ল হিসেবে করে কাজ করে এসছে, সেই যদি কথাটা বলে থাকে খুব ভুল করেছে। I don't have any comment regarding any political issue. অনেক কিছু বলতে পারে, আমি ওদের সাথে কথাবার্তা না হয় বুঝতে পারবো না মানুষ কীরকম। আমি যাকে আমি চিনি, যাকে দেখি, ওর সম্বন্ধে বলতে পারবো, ওকে কোনোদিন দেখি না। ওকে সবসময় দেখাচ্ছে না, টিভির কথা আমি বলি না, আমি নিজের চোখে ফেস টু ফেস কথা বলবো। তোর মানুষ টিভিতে অনেক কিছু হয়, কাউকে যদি 1 লাখ টাকা ঘুষ দেন ওর ব্যাপারে অনেক কিছু বলে দেবে টিভিতে, কিন্তু আমি ওর ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। আমি পরে আপনাকে বলবো, যার সম্বন্ধে আপনি বলবেন ওর সাথে কথা কম কীরকম মানুষ আমি তারপরে আপনাকে আমি বলবো প্লিজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশুকে বলেছেন যে ডেপো ছোকরা, কি বলবেন? দেবাংশু তো ওখানে জিতছে, দেবাংশুকে প্রার্থী করে বিজেপি তো প্রার্থী পায়নি, তার আগে লাফালাফি আরম্ভ করেছে ওখানে। আর উনি তো বলছে গোকড়ো হয়ে যাব, কখন সাপ হয়ে যাব। কার্বলিক অ্যাসিড দেবাংশু রেডি করে রেখেছে ওনার জন্য, উনি ভোটের রেজাল্ট বেরোলেই বুঝতে পারবে। দেবাংশুর কথা শুনে মনে হয় না ডেপো? কখনোই মনে হয় না। একটা শিক্ষিত ছেলে, ভালো রাজনীতি করছে, দল সুযোগ দিয়েছে, জায়গা পেয়েছে, জিতবে। এগুলো এইসব নিয়ে ওইসব কী বলবো, এইসব ওদের কথা। রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কেউ আলোচনা করে নাকি এগুলো? দেবাংশু ডেপো নয়? কি বলবো, ওর মনে হচ্ছে ডেপো। আপনার কি মনে হয়? ঠিকই আছে, ওটা বেশি পাকা, বেশি বয়স আন্দাজে বেশি কথা বলে, সম্মান দেয় না কাউকে। ডেপোটা আমি বলতে পারবো না, ওর মতো করে বলেছে, কিন্তু ও যে হিসেবে যে বয়স অনুযায়ী কথাবার্তা বলে, তাতে করে আমার ভালো লাগে না। পরিষ্কার একটু পাকা মানে একটু বেশি পাকাই। ইদানিংকালে যারা রাজনীতি করছেন তাদের তো মিনিমাম কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশান নিশ্চয়ই আছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে উল্টো দিকের কাউকে বা তার সম্বন্ধে কোনো কুরুচিকর মন্তব্য করে নিজেদের এনারা কি প্রমাণ করতে চান আমি ঠিক বুঝতে পারি না। হতে পারে এটা হয়তো আমাদের জন্য জেনারেশন গ্যাপ, আমরা বুঝতে পারি না এই জেনারেশনের ছেলে মেয়েদের হাবভাব, তাদের চেতনা, তাদের মূল্যবোধ। এটা হয়তো আমাদেরই ফেলিওর। যিনি মন্তব্যটা করেছেন তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কি বলবো, উনি তো এর আগেও এই ধরনের মন্তব্য করেছেন। দেবাংশু কি ডেপো ছোকরা নয়? ডেপো ছোকরা তো
উনি যখন বলছেন ওনার দিক থেকে উনি সেটা চিন্তা ভাবনা করেই নিশ্চয়ই বলেছেন। আপনার কি মনে হয়? দেবাংশু কোনো সময়ে যে ধরনের মন্তব্য করে সেই মন্তব্যের ভিত্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছেন হয়তো সেটা সম্পূর্ণ না হলেও আংশিকভাবে সত্যি। আপনিও সহমত তার মানে? হ্যাঁ, কারণ কিছু কিছু কথা আমি শুনেছি দেবাংশু ভট্টাচার্যের, তো সেগুলো ডেপো কথাটা আমি ঠিক ব্যবহার করতে চাইছি না, কিন্তু নিজেকে অতি স্মার্ট প্রমাণ করতে গিয়ে এই ধরনের মন্তব্য আমি শুনেছি টিভি পর্দায় ওনাকে করতে। জানি না, এটা হয়তো উচিত নয়। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেছেন, ওনার জায়গা থেকে দাঁড়িয়ে উনি হয়তো মনে করেছেন যে সে ডেপো, তাহলে ডেপো। আমার সঙ্গে তো তার সরাসরি কোনো যোগাযোগ, মতবিরোধ এই ব্যাপারটা নেই। আপনার ডিবেট শোগুলো কেমন লাগে দেবাংশু? ভালোই তো লাগতো এক সময়, শুরুতে ভালোই লাগতো। এখন ইদানিংকালে আমার খুব একটা দেখা হয়ে উঠছে না, মানে ভোটের ইয়েতে ওর নাম আসার পর আমি খুব একটা দেখিনি, মানে দেখার সময় সুযোগ হয়নি। তো আমি তো এখানে বর্তমানে থাকি না, আমি থাকি ব্যাঙ্গালোরে, কয়েকদিনের জন্য এসেছি এখানে। তো আমার সেরকম শোনা হয়নি। জানি না, জিনিসটা হয়তো এখন জমে উঠেছে ব্যাপারটা, যারা দেখছেন তারা উপভোগ করছেন আশা করি। শুনুন, উনি একজন বিচারপতি ছিলেন। বিচারপতি অবসর গ্রহণ করার আগে পর্যন্ত উনি যেভাবে মানে নির্দিষ্ট কোনো দলকে কেন্দ্র করে নানা রকম মানে কেন্দ্রীয় সরকারের হয়ে তদারকি করছিলেন খালি এই সিটটা পাওয়ার জন্য, উনি এখন বিধায়ক হয়ে মানে ভোটে দাঁড়ানোর জন্য কোথায় কাঁথিতে গিয়ে উনি মানে দাঁড়ানোর জন্য মানে করেছেন। তাহলে আজকে নরেন্দ্র মোদীকে উনি সাপোর্ট করেছেন বা কিছু? না, দেবাংশু একজন কলেজ ছাত্র, টিএমসি পার্টি করার, ইউনিয়ন করার একজন মানে ছাত্র নেতা। ও ডেপো হবে কী করে? ও নানা রকম মানে যে এগাতে চাইছে তাকে যাতে এগাতে না দেয়, তাই জন্য এই ধরনের কথা বলছে। তো ওর থেকে বেশি তো আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মনে করছি। উনি তো কখনো বলছে আমি চন্দ্রবোরা হয়ে যেতে পারি, আমি ছোবল মারতে পারি, আপনারা সাবধানে থাকবেন। উনি ধমকি দিচ্ছেন দিনে দুপুরে, আর এদিকে আরেকজনকে বলছেন ডেপো। এটা হতেই পারে না। আমরা শুনে নিলাম আমজনতা এ বিষয়ে কি বললেন। ক্যামেরায় সৃজিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট।